নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বঙ্গমহুয়ার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে 6:30টার মতো। তো অনেকটা আগে ঘুম থেকে উঠেছি আর এখন আপনাদেরকে বাইরের ফুলগুলো আর ভিউটা আরেকবার দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, এখন আমার যা ডিউটি সেই ডিউটিতে লেগে পড়ি। প্রথমেই তো রান্নাঘরে চলে আসবো। এসে এই যে আমলকি আদা দিয়ে যে পেস্ট করে রাখা সেই জলটা আমি প্রত্যেক দিন গরম জলে মিশিয়ে খাই, তো সেটাই খেলাম। আর বাচ্চাটারও ফ্লাক্সে জল ভরে দিয়েছি। এখন এই সময় আমি চুলটা বাঁধতে এসছি। আর দেখুন মশার কেমন উৎপাত, মশাগুলো এমন জ্বালাতন করছে, একটু গরম পড়তেই সব দলে দলে বেরিয়ে পড়েছে। তো যাই হোক, চুল বাঁধা হয়েছে। এখন একবার চুলটা আঁচড়ে না নিলে সারাদিন কাজের ব্যস্ততার মাঝে আমি আর সময়ই পাবো না চুলটা আঁচড়াতে। তো চলুন, এখন ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিয়েছি, যেটা আজকে রান্না হবে সেটা ঝটপট কেটে নিই আর রান্নাটাও চাপিয়ে দিই। আজকে তো রান্নার ভিডিও দেখাচ্ছি না, যে রান্নাটা দেখাবো। তো যাই হোক, আমি একদম আপনাদেরকে বলেছিলাম যে সজিনা ফুলের বড়াটা আমি কেমনভাবে বানাই সেটা দেখাবো। তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। আজকে এই যে বাঁধাকপি আর ধনেপাতা দিয়ে একটু পকোড়া ভাজবো, আর সজিনা ফুলের বড়া হবে, চিকেনটা হবে। তো চিকেন করার জন্য এই সব কাটাকাটি বাটাবাটি করে রেখেছি। পেঁয়াজটা একটু বেশি ছিল না বাড়িতে, পলাশ যখন চিকেন আনতে তখন আর একটুখানি আনবে, সেই জন্য এখন ভেন্ডি সবজিটা বানানোর মতো পেঁয়াজটা কেটেছি। তো বন্ধুরা, এই যে এখন আমি ভেন্ডিগুলোকে তেলে ভালো করে ভেজে নেব প্রথমে। আর এই দিকে আমি এই যে বাঁধাকপির পকোড়া বানাবো, সেজন্য বেসন, তারপরে তাতে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গোটা জিরে, লবণ, এইসব দিয়ে আমি এখন বাঁধাকপিটাকে ভালো করে মেখে রাখবো। আর এই সজিনা ফুলে বড়া বানানোর জন্য সজিনা ফুলটার মধ্যে আমি একটুখানি পেঁয়াজও দেবো, আর তারপরে একটু চালের গুঁড়ো দেবো যাতে মুচমুচে হয়, বেসন, তারপরে তো এই যে নুন হলুদ যা লাগে সেগুলো দিয়ে ভালোভাবে বড়াটাকে মাখবো, তারপর ভাজবো। প্রথমে আমি বাঁধাকপি পকোড়াটা একটু ভালো করে ভেজে নিই। আমি ডুবো তেলেই ভাজছি। সজিনা ফুলের বড়াটা অবশ্যই আপনারা মুচমুচে খেতে চাইলে ডুবো তেলে ভাজবেন, আর যদি চান একটু হেলদিভাবে খাবো তাহলে একটু কম তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন। তো এই যে বাঁধাকপি পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এর ওই তেলের মধ্যে আমি সজিনা ফুলের বড়াগুলোকেও ভেজে নেব। গরম ভাতের সঙ্গে এই সজিনা ফুলের বড়া আমার খুব ভালো লাগে খেতে। পলাশও ভীষণ ভালোবাসে, ছেলেটা খেতে চায় না। আর ওকে যে ভাতের সাথে মেখে দেবো তো বুঝতে পারে ওটা একটু কষা ভাব আছে, তো সেই জন্য। যাই হোক, এদিকে ভেন্ডির সবজিও আমার নামানো হয়ে গেছে। তো চলুন, এখন সজিনা ফুলের বড়াগুলোকে ভালোভাবে মুচমুচে করে একটু কড়া করে ভেজে নিই। ভাজতেই তো আমি দু একটা খেয়ে ফেলবো। এখন পলাশ যদি এই সময় থাকতো তো ও খেয়ে নিত, ও খুব ভালোবাসে এটা খেতে। ওই ফুলগুলোকে এনেছে। তো যাই হোক, এখন বড়াগুলোকে ভেজে নিই। আর এদিকে স্যালাডটাও আমি কেটে রেডি করে রেখে দিয়েছি। আর চলুন, আমার রান্না আপাতত কমপ্লিট হয়েছে, আর বাকিটা আছে বাকি। তো বাসনগুলো এখন মেজে নিই। আর এইদিকে এখন ছেলেটাও আমার ঘুমিয়ে আছে, এখনও পর্যন্ত ওঠেনি। আর সারা রাত দুষ্টুমি করবে, দিয়ে সকালবেলায় বেশিক্ষণ ঘুমাবে। তো আমার এখন সমস্ত কাজ হয়েছে, স্নান টান করলাম। এবার একটু ঠাকুরকে পুজো দেবো করে একটু ফুল তুলে নিয়ে আসি। এই ফুল গাছটায় মানে কিছুদিন পরে পুরো গাছটা ফুলে ঢাকা পড়বে, সাদা দেখাবে পুরো ফুলে ফুলে। এখন দু একটা ফুল ফুটে আছে, আর বাজার থেকে আজকে ফুল কেনা হয়নি ঠাকুরের জন্য, সেজন্য এই গাছগুলো থেকে দু একটা করে ফুল আমি তুলে নিই। আর এই যে আকন্দ ফুলের গাছটা দেখছেন, যেদিনকে শিব পুজো ছিল সেদিনকে ফুল পাইনি, আজকে দেখুন কতগুলো ফুল ফুটে আছে। আর এইদিকে দেখুন কারি পাতার গাছটা, এই মণিদিরা ডালাগুলো ছেটে দিয়েছিল, তো নতুন সুন্দর সতেজ ডালা বেরিয়েছে, আবার ভালো লাগছে দেখতে। আর এই যে আমার গোলাপ গাছে দুটি গোলাপ এখন ফুটে আছে, একটা প্রস্ফুটিত, একটা ফুটতে বাকি আছে। কি সুন্দর দেখতে লাগছে, কালারটা ঠিকঠাক এলো না। এখান থেকে একটু আমি নয়নতারা ফুল তুলে নেব, তারপর ঠাকুরকে একটু পুজো দেব। তো চলুন, এখন ফুলগুলো তুলে নিই। তো বন্ধুরা, ফুল তোলা আমার হয়েছে, ঠাকুরকে একটু ধূপ দিয়ে দিই, প্রণাম করে নিই। বন্ধুরা, ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। এরপর আমার আর পলাশে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। চিড়েটা আমি রোজই খাই, আমি এই সময় টিফিনে চিড়েটাই বেশি ভালোবাসি, এটাই খাই। আর তো পলাশ খেতে চায় না, কিন্তু আজকে দেখেছি যেহেতু মিষ্টি টিষ্টি আছে, একটু দই আছে, তো সেই জন্য ও বলছে যে আজকে আমি মুড়ি টুড়ি কিছুই খাবো না, আজ আমি একটু চিড়েই খাবো, না হলে অন্য কিছু খেতে ভালোবাসি। চলুন, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এরপরে যে চিকেনটা রান্না করার পালা। তো পলাশে তাড়াতাড়ি ডিউটি আছে, ও বলছে আজ আমি চিকেনটা বানাতে পারবো, তুমি নিজেই বানাও। তো চলুন, আজকে আমি একটু চেষ্টা করে দেখি কেমন হয়। আর এই যে লেগ পিসটা দেখছেন, এটা আমার ছেলের জন্য, আগে আমার জন্য নিয়ে আসতো, এখন আমার ভাগেরটা আমার ছেলের এখন বরাদ্দ, এখন আর আমি সেটা পাই না, আমার ছেলেই বেশি ভালোবাসে, ওকেই দেওয়া হয়। যাই হোক, এই যে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। তারপরে অ্যাজ ইউজুয়াল যেরকম চিকেন রান্না হয় সেরকমই হবে, আমি স্পেশাল কিছু বানাতে পারি না, ও হলে এটা ভালোভাবে বানায়।
তো চলুন এই যে পেঁয়াজগুলোকে এখন ভালোভাবে ভেজে নিই। এবার পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আর এদিকে আমার ছেলের কীর্তি দেখুন, দেখুন কেমন দুষ্টুমি করছে। আর পলাশকেও লাগিয়ে দিলাম, বললাম তুমি একটু হাত লাগিয়ে দাও রান্নাটায়। নিজের হাতে জল খুলে জল খাচ্ছে দেখুন একটু। সারাক্ষণ কি করবে না করবে খুঁজে পায় না। নিজের যে খেলনাগুলো আছে সেগুলো নিয়ে খেলবে না। যখনই দেখবে মা বাবা একসঙ্গে কোনো কাজ করছে তখনই সেখানেও চলে আসবে উৎপাত করতে। তো চলুন এদিকে চিকেন আমার মানে কষানো হয়ে গেছিলো আর ফুটতে শুরু হয়েছে। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ধনেপাতা আর গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। আর আমার ছেলেটারও খিদে পেয়ে গেছে, ও চিকেনটা খেতে ভীষণ ভালোবাসে। দেখুন আজকে কি কি রান্না করেছি। এই যে গরম ভাত, তার সাথে আছে ভেন্ডির সবজি, আর এই যে আজকে চিকেন, আর এই যে বড়া ভেজেছি, 2 রকমের বড়া ভাজা। এটাই আজকে মেনুতে আছে। স্যালাড তো আছেই, ওটা প্রত্যেক দিনই থাকে। তো চলুন এখন সৌনককে একটু খাইয়ে নিই। ও খিদে পেয়েছে অনেকক্ষণ থেকে, চিৎকার করছে খাবে খাবে করে। সকালবেলায় উঠে ভালো করে দুধ কর্নফ্লেক্সটাও আজকে খায়নি। এই যে খাবার নিয়ে চলে এসেছি। দেখুন ও আমাকে বলছে আমি নিজের হাতে আজকে খাবার খাবো। ও কেমন খায় একবার দেখুন, কেমন খাবে আর অর্ধেকের বেশি ছড়াবে। যাই হোক নিজের হাতে খেতে চাইছে, ওকে একটু খেতে দিই। এই যে লাল লাল চিকেন কষা, দেখতে তো খুব ভালো হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা খাওয়ার পরই বলতে পারবো। দেখুন বন্ধুরা আমাকে খাওয়াতে দিচ্ছে না, নিজের চেয়ারটায় বসে নাগাল পাচ্ছে না, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, নিজের হাতে খেতে চাইছে। খাক এখন, আপনারাও দেখুন ও কেমনভাবে খায়। খাও। তো বন্ধুরা ও খাক ততক্ষণে। আর আমি আজকে পলাশ বাজার থেকে চিকেনের সাথে আর কি কি সবজি ফল এনেছে এগুলো তখন দেখানো হয়নি, তো এখন আপনাদেরকে দেখাই। যে পেঁপেটা নিয়ে এসছে, কলাটা তো আমরা 2-3টে অলরেডি খেয়েই নিয়েছি, আর আছে আর লেবু আছে, ব্যাস। আজকে আপেল টাপেল কিছু আনেনি। আর সবজির মধ্যে যে পেঁয়াজ নিয়ে এসছে, পেঁয়াজ ছিল না বললাম। আর আজ তো একটা কুমড়ো নিয়ে চলে এসছে বাজার থেকে, বড় একটা কুমড়ো, একটু কেটে নিয়ে আসেনি, বলছে গোটা কুমড়োটা ভালো লাগলো নিয়ে নিলাম। তারপর এই যে এদিকে আছে গাজর, শসা, কাঁচা লঙ্কা, আর একটু ঝিঙে আছে, ভেন্ডি, টমেটো, আর একটা ফুলকপিও নিয়ে এসছে। যাই হোক আমি বললাম যে এখন এত দাম দিয়ে ভেন্ডিটা কেনার কি দরকার ছিল, আমাকে বলছে এখন দাম দিয়ে তো এখনই স্বাদ ভালো লাগবে। যাই হোক নিয়ে এসছে এই সবজিগুলো। তো তার মধ্যে তো আমি আজকে ভেন্ডিটা রান্নাও করেছি। এই যে বন্ধুরা এখন সন্ধ্যাবেলা হয়ে এসছে, সমস্ত কাজও আমার সারা হয়েছে। পলাশ আর সৌনক আগে গেছে বাজারে, আমিও একটু যাব। কেন বাজারে যাচ্ছি সেটা বাজারে গেলেই জানতে পারবেন। এই যে ঝটপট রেডি হয়ে নিয়েছি, ওরা আগে বেরিয়ে পড়েছে, আমি এখন যাই হেঁটে হেঁটে আস্তে আস্তে। দরজাটা বন্ধ করি, তারপর বাজারে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। বাজারের রাস্তা দেখাচ্ছি না, ওই একই রাস্তা। এই যে চলে এসেছি দোকানে। পলাশের সেদিন থেকে ব্লেজার এখনও পছন্দ হয়নি, আজকে ঠিক করেছে যে আজকেও একটা নিয়েই ছাড়বে। তো দেখা যাক কোন দোকানটা পছন্দ হয়। অনেক দোকানে ঢোকার পর অ্যাটলিস্ট আর একটা দোকানকে এসেছি, এটা ওর মনের মতো হয়েছে। এখন এখানে ব্লেজারটা দেখছে। আর এখানের কালেকশানগুলো খুব সুন্দর, দোকানটা যেমন সাজানো গোছানো তেমনি কালেকশানগুলো খুব সুন্দর। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে দেখুন যে আসল মানে খরিদ্দার সে নিজের কাজ করে যাচ্ছে, দোকানে এই দিক থেকে সেই দিকে, প্রান্ত থেকে ও প্রান্ত সমানে মানে ঘুরেই বেড়াচ্ছে, এতটা জায়গা পেয়েছে ঘোরার। আর এদিকে পলাশ এখন ব্লেজার দেখছে, ওর কালার পছন্দ হচ্ছে, তো ডিজাইন পছন্দ হচ্ছে না। যাই হোক দেখা যাক কোনটা ও নেয়, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কোনটাও নিচ্ছে। আর একে দেখে যান, এর কোনো ক্লান্তি নেই, মানে পরিশ্রম নেই, কিচ্ছু নেই, সারাক্ষণ শুধু ঘুরেই যাচ্ছে। তো এই যে পলাশ দেখছে এখন, এই দোকানের পছন্দ হলো না, এই দোকান থেকে বেরিয়ে আরেকটা দোকানে এসছে। সেই দোকানটা দেখা যাক ও পছন্দ হয় কি না হয়। ভীষণ মানে চুজি ও কোনো কিছু নেওয়ার ব্যাপারে। আমাদের হলো কি একটা দেখলাম ভালো লাগলো নিয়ে নিলাম, আর ও মানে 50টা দেখার পর একটা নেবে। দেখা যাক এখানে পছন্দ হয় কি না হয়। নিচের তলায় নেই বললো, ফার্স্ট ফ্লোরে ওপরে আছে, তো সেখানে এখন যাই। যাই হোক বন্ধুরা অনেক ট্রায়াল দেওয়ার পর পলাশের এই কালারটা মনের মতো হয়েছে, মোটামুটি পছন্দ হয়েছে, তো এইটাই ডিসাইড করেছে নেবে। আর একটাও বেছে রেখেছে, এবার দুটোর মধ্যে কোনটা নিচ্ছে সেটা আমি আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর এই দোকানটাতে এসেও আমার ছেলে নিজের কাজ শুরু করে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা এখনকার মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।